Justice for Justice for Sarkar, Justice for Basantjit Sarkar, Justice for Basantjit Justice for Basantjit, Justice for Basantjit. মুখ দেখা মুখ দেখা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর শ্রী রাধাকান্ত দাস। আপনারা জানেন ধর্মনগরে একটি কেস হয়েছিল 13/12/2025 ইংরেজি অনুমান 6টার সময়। একটা ডেলিভারি বয়কে, সে ব্রুডার কুরিয়ার সার্ভিসের কর্মী ছিল, তাকে অফিসেই 5 জন 21 পার্সন সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং ইউধর নামে আরেকজন মহিলা ওই অফিসেই হেনস্থা করে এবং তাকে মারধর করা হয় এবং এই মারধরের সমস্ত বিবরণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় তাদের মোবাইল ফোনের মাধ্যমে। পরবর্তী দিন অর্থাৎ 14/12/2025 ইংরেজি সকালবেলা তার বাড়ির পাশেই তার মৃতদেহ একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওর পিতা বিচার প্রার্থী হন, থানাতে কেস করেন, যে কেসটি 329 সাবসেকশন 4, 115 সাবসেকশন 2, 103 সাবসেকশন 1 এবং 3 সাবসেকশন 5 এ রেজিস্ট্রি হয় বিএনএস 2023 এর অধীনে। এই কেসের আজকে 2 জন আসামিকে আদালতে প্রডিউস করা হয়। ওরা এতদিন পলাতক ছিল। ওরা হলো মেঘদীপ ভট্টাচার্য এবং আরেকজন পিউধর। ওদেরকে চুড়াইবাড়ি নাকা পয়েন্ট থেকে মেঘদীপ ভট্টাচার্যকে এবং পিউধর কে প্রেমতলা ফায়ার সার্ভিস এরিয়া থেকে পুলিশ অ্যারেস্ট করে আজ আদালতে প্রডিউস করা হয়। আদালত ওদের পক্ষে বেল পেয়ার দেওয়া হয়। আদালত বেল পেয়ার শোনার পর তাদের বেল পেয়ার নামঞ্জুর করেন। তাদেরকে 30/12/2025 পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয় এবং এর মধ্যে 2 দিন পুলিশ তাদেরকে জেল কাস্টাডিতে গিয়ে জেরা করতে পারবে। পুলিশ তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে। কটার সময় ধরা হয়েছিল ওদেরকে? আজকে সকালবেলা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ঘটনা হয়েছিল 13/12/2025 ইংরেজি। যারা 3 জন আসামি তাদেরকে ধরা হয়েছিল যে সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্যকে পুলিশ অ্যারেস্ট করেছিল 18/12/2025 ইংরেজি। আর বাকি 2 জন আসামি অর্থাৎ মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধরকে আজ অর্থাৎ 27/12/2025 ইংরেজি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো। তাদের আবার কবে আদালতে প্রেরণ করা হবে? আগামী 30/12/2025 ইংরেজি তাদের 5 জন আসামিকে আদালতে পুনরায় প্রডিউস করা হবে।